যেন সাক্ষাৎ মৃত্যুপুরী, অনেকটা রূপকথার গল্পের মতো, সুন্দর অথচ ভয়ঙ্কর। এ হ্রদের জলে কোনো পশু পাখি নামলেই হয়ে যাবে স্ট্যাচু। না, ভুল বলা হলো, তারা পাথরে পরিণত হয়। এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয়। এ যেন কোনো অভিশাপের ফল। সরাসরি মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে। হ্রদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাথরের পশু পাখির মূর্তি। দেখে মনে হবে কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য। অবশ্য মূর্তি বলাও ভুল হবে, যেন জীবন্ত জীবাশ্ম। আবার মমিও বলা যায়। কোথায় রয়েছে এই হ্রদ? এই ভয়ঙ্কর ঘটনার কারণ কি? নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এই হ্রদটি অবস্থিত আফ্রিকার তানজানিয়ায়। নাম ম্যাটন হ্রদ। এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না। তার মানে এই নয় যে যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে। পাখিগুলি হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ। মূলত জলের খাদ্যধর্মের জন্যই হয় এই সমস্যা। অগভীর ন্যাট্রন হ্রদটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার। জলের গভীরতা মাত্র ১০ ফুট। প্রচুর সোডিয়াম এবং কার্বনেট যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছিল ন্যাট্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় ৬০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এই হ্রদের উপর দিয়ে পাখি যাওয়ার সময় হ্রদের জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যরশ্মি হ্রদের থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়। ফলে পাখিগুলি যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। একদিকে সোডিয়াম এবং কার্বনেটের ক্ষারধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সাইনোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে। ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলিকে। মৃত প্রাণীর হ্রদের তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় পাখিগুলি। এক মুহূর্ত এই হ্রদে তিষ্ঠনোর জো নেই। পড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখি পাথরে পরিণত হয়। মিশরের মমির মতোই স্থির হয়ে জলের উপর পড়ে থাকে। কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলেও সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠেও রক্ষা নেই। ধীরে ধীরে পাথরের মতোই হয়ে যাবে শরীর। পুরাণের অহল্যার মতোই পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে। কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে, তার কষ্ট আরো বাড়ে। লেকের জলের ক্ষার আর নুন লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে, যা শুকনোর সঙ্গে সঙ্গে শরীর কামড়ে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় এই লবণ ও ক্ষার। একসময় পাখিগুলির শরীর পূর্ণাঙ্গ চূড়াপাথর মূর্তির রূপ নেয়। সেই কারণে একে মৃত প্রাণীর হ্রদ বা খুনির হ্রদও বলা হয়ে থাকে। চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই ম্যাটন হ্রদ। এই আর পাহাড় থেকেই নাকি নানা খনিজ পদার্থ চুঁয়ে পড়ে হ্রদের জলে। শান্ত জলে সোডিয়ামের প্রলেপ পড়ে। সোডিয়াম মিশে জলকে করে তোলে ক্ষারীয়। এত বেশি মাত্রায় খনিজ পদার্থ জলে রয়েছে যে এই জল দ্রুত অন্য পদার্থকে ক্ষয় করতে পারে। হাত দিলেই চামড়াও পুড়ে যেতে পারে। আর এমন জলে পাখিরা যেই না নেমে স্নান করতে বা তেষ্টা মেটাতে যায়, অমনি খনিজযুক্ত জলের প্রভাবে একেবারে পাথরে পরিণত হয়। আর স্থির হয়ে দাঁড়িয়ে যায় হ্রদের জলের উপরে। দেখলে মনে হবে জলের উপরে ভাসমান মূর্তি বুঝি। ভাগ্যে সেই হ্রদের জল কোনো সাগরে মেশে না, বরং পাহাড়ের কোলে আটকে থেকে যায়। তাই পৃথিবীর অন্যত্র এখানকার জলের অতিরিক্ত সোডিয়াম কোনোই প্রভাব ফেলতে পারে না। কিন্তু তানজানিয়ার শান্ত ন্যাটান হ্রদ একাকী রয়ে যায় মৃত প্রাণীদের অকাল মৃত্যুর সাক্ষী হয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।